যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় গেলে নারী শিক্ষার্থীদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া ফ্রি করা হবে। সকালে নওগাঁয় নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতের জনপ্রিয়তায় একটি দলের মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কোন জালিম রাজশাহী বিভাগের 4 জেলায় নির্বাচনী জনসভার অংশ হিসেবে প্রথমে নওগাঁয় আয়োজিত সমাবেশে যোগ দেন জামায়াত আমির। আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করেছে। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন তারা সকলেই বাংলাদেশের দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। নওগাঁর বাসিন্দাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে নওগাঁ শহরের রাস্তাগুলো 4 লেন করা হবে। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। আমরা দেখব বাংলাদেশের প্রিয় জনগণ কোন জায়গায় বেশি দুঃখে কষ্টে আছে, সেই জায়গার সমাধানটা হবে আগে ইনশাআল্লাহ। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে ছাত্রীদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা ফ্রি করা হবে জানিয়ে তিনি বলেন, যুবকদের বেকার ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যারা আমাদের ছাত্র সমাজ রয়েছে এর মধ্যে ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। এরপর চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, যার যেমন অবদান তার তেমন মূল্যায়ন করা হবে। বাংলাদেশকে রকেট গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তরুণরা। যার যেটা ন্যায্য পাওনা একজন কর্মচারী কর্মকর্তা, সে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি যেখানেই হোক, সে যেন তার পুরা মেধা যোগ্যতা উজাড় করে সেখানে সেবা দিতে পারে। আর রাষ্ট্র এবং নিয়োগকারী সংস্থাও যেন তাদেরকে সম্মানের সাথে বসবাস করার মতো সুযোগ তাদের হাতে তুলে দেয়। আমরা তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। বাংলাদেশ নামের যেই উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটে বসবে যুবকেরা, আমরা গিয়ে বসবো পিছনের প্যাসেঞ্জার সিটে। দেশ তারা রকেট গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে। সমাজের সকল স্তরে নারীদের অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে জামায়াত আমির বলেন, কেউ নারীদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, এমন সমাজ গড়ে তুলতে চায় জামায়াত ইসলামী। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ গড়তে চাই, পুরুষরা পাবে পুরুষদের অধিকার, মহিলারা নারীরা পাবে তাদের অধিকার, এবং কোন জালিম আমার কোন মা বোন মেয়ে জায়া কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সেই নিরাপদ বাংলাদেশ মায়েদের জন্য আমরা করতে চাই। এবারের ভোটে জালিয়াতি হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও 1 আসনের আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি বাজার এলাকায় নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। দেশের সকল নাগরিক সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগ পেয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এবারের ভোটে কোনো জালিয়াতি, ছলচাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখন যে সরকার আছে তারা নিরপেক্ষ। মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণ এবং রাজনৈতিক দলগুলোও নিরপেক্ষ নির্বাচন চায়, সুতরাং এবার সুন্দর নির্বাচন হবে। আপনি না জেনে কথা বলাটা আপনার জন্য ঠিক হবে না। আপনি একজন সম্মানীয় প্রার্থী, কথাটা সঠিক বলবেন, তাহলে ভালো হবে। আর প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থীর মাত্রাটা, অবস্থানটা বুঝবেন, আর নিজের অবস্থানটা বুঝবেন, ঠিক না? যে আমি প্রথম কাজ যেটা করতে চাই, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক হয়ে কাজ করব, তাহলে অবশ্যই আমরা এই কাজগুলো করতে পারবো। মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি ও খুলনা 5 আসনের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, ভয়ভীতি, নারী ও সংখ্যালঘু ভোটারদের ওপর হুমকি, কালো টাকা বিতরণ এবং সাইবার হামলার গুরুতর অভিযোগ তুলে ধরেছেন তিনি। দুপুরে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে খুলনা 5 আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি সব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের এখনো 1 সপ্তাহ বাকি, অথচ এখনই প্রার্থী, কর্মী ও ভোটারদের ওপর হামলা হচ্ছে। এভাবে পরিস্থিতি চলতে থাকলে জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে না।
ব্যালটগুলো আমরা ভোটের দিন সকালে আনতে বলেছি। যদি ওনারা দূরবর্তী অঞ্চল হওয়ার কারণে ক্যারি করতে পারবে না বলে কোনো এলাকা আমাদের ওনারা বলেছিলেন যে আমরা হয়তো তার আগেই ক্যারি করবো। তো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স হচ্ছে যে যেখানে ব্যালট আগে পৌঁছে যায় তার আশপাশের সন্ত্রাসীরা করে কি সেই প্রিজাইডিং অফিসারকে বা কাউকে প্রলুব্ধ করে টাকা দিয়ে সেখান থেকে ব্যালট পেপার নিয়ে যায়, তার বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করে। তারপরে যে সমস্ত ভোট কেন্দ্রগুলো আমরা ঝুঁকিপূর্ণ বলেছি তার সারাউন্ডিং এরিয়াতে কিছু অবৈধ অস্ত্রধারী কিছু লোক আছে, সন্ত্রাসীরা আছে, এটাগুলো পিক করে আমরা এই কেন্দ্রগুলো চিহ্নিত করেছি। এটা আমাদের চ্যালেঞ্জের রিস্ক। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে তারাই বাংলাদেশের নতুন জালেম। তিনি বলেন, এই জালেমদের রুখে দেওয়ার দিন হচ্ছে ১২ ফেব্রুয়ারি। কক্সবাজারের কুতুবদিয়া জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে জনসভায় তিনি আরও বলেন, বাংলাদেশের সরকার গঠন করবে এদেশের জনগণ। দিল্লির কোনো ষড়যন্ত্র বা দাদাগিরি মেনে নেওয়া হবে না। নাহিদ ইসলাম জানান, এই নির্বাচন শুধু কক্সবাজার ২ আসনের নয়, বরং সারা দেশে ১১ দলীয় ঐক্যজোটের সম্মিলিত লড়াই আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে। জনসভায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতির স্বার্থে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। কুতুবদিয়ার মানুষের দাবি হচ্ছে ফেরিঘাট তৈরি করা। ইনশাআল্লাহ আজাদ ভাই যদি আগামীর সংসদে এবং আগামীর মন্ত্রিসভায় যেতে পারে আপনাদের ভোটে, ইনশাআল্লাহ এই কুতুবদিয়ায় ফেরিঘাট হবে, বেড়িবাঁধ হবে ইনশাআল্লাহ। 11 দলীয় জোট যদি নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ থেকে আমরা দুর্নীতিকে বিদায় করে দেব ইনশাআল্লাহ। ৩,০০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তুতের কাজ করছি সরকারের মাধ্যমে। যদি নির্বাচিত হই আমরা, আগামী সরকারের মেয়াদের মধ্যে কুতুবদিয়ার পাকা বাঁধ তৈরি করা হবে ইনশাআল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের ২টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর ১ আসনের বয়লমারি স্টেডিয়াম এবং ফরিদপুর ৩ সদর আসনের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে রাত ৮টায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে শহরের চকবাজার দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর সদর আসনের জামায়াতের প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব, জেলা আমির বদরুদ্দিন, সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে ফরিদপুরে 2টি জনসভায় আমাদের আমিরে জামাত বক্তব্য রাখবেন। আমাদের প্রথম জনসভাটি হবে বোয়ালমারিতে। সেখানে বোয়ালমারি স্টেডিয়ামে উনি জনসভা করবেন। বহুদিনের ভুলে থাকা ভোট নতুনভাবে আমাদের সামনে এসেছে। এই ভোট যাতে মানুষ সুন্দর সুশৃঙ্খল পরিবেশে মনের ফুর্তিতে আনন্দ ঘন পরিবেশে যাতে জনগণ যে উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে এটা যাতে ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারে, এই জন্য আমরা সকলেই তৎপর আছি। যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা যশোর ২ সংসদীয় আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় উঠোন বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা ও চৌগাছা আসনের উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সমাপ্তিত ধানের শীষ প্রতীকের নারী এমপি প্রার্থী সাবিরা সুলতানা। তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন। তার এই গণসংযোগে নারী ভোটার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। সাবিরা সুলতানা বলেন, জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবেন বলে জানান তিনি। আন্দোলন সংগ্রাম নারী আছে সুযোগ সুবিধা দর্শক, এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এসকে লিটন। লিটন, চুয়াডাঙ্গায় নির্বাচনী উত্তাপ কেমন দেখছেন? তো প্রচারণার প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের জানাবেন।
তাবাচ্চুম, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেমনটি জানতে চেয়েছেন, চুয়াডাঙ্গা 1 আসনে আমি রয়েছি। প্রচারণা আর মাত্র কয়েকদিন বাকি আছে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার। তো আজকে যেই জায়গাটিতে আছি, এখানে বিএনপির একটি গণসংযোগ চলছে। দেখছেন যে ভোটাররা আসলে এভাবে প্রত্যেকটি জায়গায় বিভিন্ন যেখানে যাচ্ছি দেখছি ভোটাররা আসলে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এভাবেই কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত হচ্ছে। চায়ের দোকানে আড্ডায় তারা কিন্তু তর্ক বিতর্ক জড়াচ্ছে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, কারণ এলাকার উন্নয়নের জন্য তারা আসলে যে কাজ করবে তাকে ভোট দিতে চায়। আর এই চুয়াডাঙ্গা 1 আসনে আসলে মোটামুটি আপনার বলা যায় যে ভোটাররা নারী এবং পুরুষ ভোটার কিন্তু সমান। তবে এই ক্ষেত্রে যেটুকু আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং চুয়াডাঙ্গা 1-এ যেটুকু দেখেছি, এখানে যে বিএনপির প্রার্থী রয়েছে, ধানের শীষে যে প্রার্থী রয়েছে শরীফুজ্জামান শরীফ, তিনি দীর্ঘদিন থেকেই আসলে বিভিন্ন এলাকায় ঘুরছে, তার ভোটারদের কাছে যাচ্ছে, দল মত শ্রেণী সব শ্রেণী পেশার মানুষের কাছে কিন্তু তিনি যায় এবং যে কিন্তু বিভিন্ন সময় খোঁজ নিয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে, বিভিন্ন সময় অসুস্থ হয়েছে তাদেরকে চিকিৎসা করেছে, অনেকের মেয়ে বিয়ে দিতে পারে না তাকে বিয়ে দিয়েছে, বিভিন্নভাবেই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছে। যেহেতু তিনি এখানে আছেন, ইনি একটি গণসংযোগ করছেন, এখানকার যে বিএনপির প্রার্থী রয়েছেন শরীফুজ্জামান শরীফ, আসলে তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যে তিনি কিভাবে এলাকার উন্নয়নের জন্য আরও অবদান রাখতে চান, যেহেতু তিনি নির্বাচিত হলে মানুষের কল্যাণে কি করবেন। এখানে আমরা এসে দেখেছি অনেক রাস্তাঘাট একেবারে আসার মতো কোনো উপায় নেই, অনেক মানে ভাঙাচোরা রাস্তা, কাঁচা রাস্তা, আর কিছু রাস্তা পিচ থাকলেও কিন্তু সেখানে কিন্তু একেবারে বাজে অবস্থা। আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। এই এলাকায় আসলাম, দেখলাম যে আপনার অনেক ব্যানার ফেস্টুন আছে। আসলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, আপনি এর আগেও কিন্তু দীর্ঘদিন আপনি এই মাঠে ছিলেন, এখনও আছেন, প্রার্থী হয়েছেন। বিজয়ী হলে আপনি এলাকার মানুষের জন্য কতটুকু কাজ করবেন এবং আপনার মনের বাসনাটা কি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই চুয়াডাঙ্গা 1 আসন সেটি হলো অত্যন্ত অবহেলিত। আমাদের যে 63টি, আমাদের 64টি জেলার ভিতরে আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলাতে এখন পর্যন্ত কোনো বাইপাস সড়ক হয়নি, যেটা বাংলাদেশের 63 জেলাতেই আছে। শুধুমাত্র এক্সেপশনাল একটি জেলা, সেটা হলো চুয়াডাঙ্গা। এবং এই চুয়াডাঙ্গাতে স্বাস্থ্য বলেন, আপনি স্বাস্থ্য মানে রাষ্ট্রীয় সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে 100% হলো দুর্নীতিগ্রস্ত, এবং এখানে সাধারণ মানুষ কোনো রাষ্ট্রীয় সেবা পেতে গেলে অনেক দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাঘাট, দৃশ্যমান রাস্তাঘাট নেই, ক্রীড়াঙ্গন এখানে ধ্বংস হয়ে গেছে, সাংস্কৃতিক গোষ্ঠীগুলো ধ্বংস হয়ে গেছে। আসলে খুবই বাজে ভয়াবহ অবস্থার ভিতরে আমাদের চুয়াডাঙ্গার মানুষ দিন অতিবাহিত করছে। আমি বিভিন্ন সংগঠনের সাথে আলাদা আলাদা করে বসেছি, আমি শিল্পকলার সাথে আলাদাভাবে বসেছি, তারপরে আমি ওখানে বণিক সমিতির সাথে আলাদা করে বসেছি, রিক্সা শ্রমিকদের সাথে বসেছি, বাজার মালিক সমিতিদের সাথে বসেছি, শ্রমিকদের সাথে বসেছি, ব্যবসায়ীদের সাথে বসেছি, যারা নির্মাণ মিস্ত্রি আছে এদের যে অ্যাসোসিয়েশন আছে এদের সাথে বসেছি, এবং আর্মি যারা এক্স অফিসার আছে এদেরও একটা অ্যাসোসিয়েশন আছে, এদের সাথে বিভিন্নভাবে অরাজনৈতিক যারা সংগঠন আছে এদের সাথে বসেছি। আসলে আমাদের এত মানে আকাঙ্ক্ষা, সেটা হলো যে এই আকাঙ্ক্ষা কিভাবে আমি পূরণ করব আমি জানি না, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আমি যদি জনগণ আমাকে যদি এই 1 আসনের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, বিগত দিন যারা সংসদ সদস্য ছিল আমি সার্বক্ষণিক দিনরাত 24 ঘন্টা আমি তাদের ভোট নিয়ে নির্বাচিত হলে এই যে আমানত, সেই আমানত অনুযায়ী আমি তাদেরকে সেবা করার জন্য তাদের সমস্ত কাজগুলো আমি চাহিদা মোতাবেক পর্যায়ক্রমে সমন্বয় করে আমি করার জন্য আমি চেষ্টা করব। সবার আগে আমি প্রাধান্য দেব হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুইটাতে আমাদের চুয়াডাঙ্গা খুব বাজে একটা অবস্থার ভিতরে যাচ্ছে। তার মানে আপনি এই এলাকার উন্নয়নে অবদান রাখতে চান, দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য কাজ করতে চান, এবং এলাকার মানুষ আপনার প্রতি সে আস্থা রাখবে, সেই আস্থার প্রতিদান দেবেন আপনি। অবশ্যই কেন আমি তো নির্বাচিত, আমি ছোট থেকে আমি রাজনীতি করি, আমার অ্যাম্বিশন ছিল, আমার অ্যাম্বিশন থেকেই আমি এই জায়গায় পৌঁছেছি। সবাই আমাকে সহযোগিতা করছে, আমি আন্দোলন সংগ্রামে ছিলাম, এবং আমার একটা স্বপ্ন আছে যে আমি আমার এলাকার মানুষের জন্য আমরা কিছু করতে চাই। আমার বাবা আমাদের গ্রামে একটা অনেক বড় মাদ্রাসা করে গেছে, সেখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে। আমাদের পরিবার থেকে একটা চুয়াডাঙ্গা শহরে বড় একটা হোটেল করে সেটা মাদ্রাসা নামে ওয়াকফ করে দেওয়া আছে।
আমরা জনগণের জন্য আমরা করতে চাই। আসলে আমি রাজনীতিকে আমরা প্রফেশন হিসেবে নিতে চাই না, আমরা মানুষের সেবা হিসাবে অরিজিনাল যে রাজনীতিটা সেই হিসাবে আমরা এলাকার মানুষকে দেখতে চাই এবং করতে চাই। জি ধন্যবাদ। আমরাও চাই আপনি এলাকার মানুষের জন্য কাজ করেন, সকল শ্রেণী পেশার মানুষের জন্য কাজ করেন, এমনটা কিন্তু আমরা প্রত্যাশা করছি। আর একটু দেখাতে চাই এখানকার যে মানুষগুলো আছে, খেটে খাওয়া মানুষ, অনেকে লুঙ্গি পরে কিন্তু এখানে আছে। আসলে এই সমস্ত মানুষগুলো সহজ সরল হয়, তারা যে প্রতিশ্রুতি যে যারাই যখন জনপ্রতিনিধি হতে চায় তারা কিন্তু এই প্রতিশ্রুতির উপর নির্ভর করে কিন্তু ভোট কেন্দ্রে যায় এবং ভোট দেয়। তাই সব কিছু মিলিয়ে এইটুকু বলতে চাই যে আসলে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আছে। এই নির্বাচনকে ঘিরে আমরা যতটুকু দেখেছি, বিভিন্ন জায়গায় যখন ঘুরেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর। বিভিন্ন যে সমস্ত সেন্টারগুলো, ভোট কেন্দ্রগুলো রয়েছে, যেখানে ভোট দেওয়া হবে সেই সমস্ত কেন্দ্রগুলো যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে দেখেছি সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু তৎপর রয়েছে। তারা বলছে যাতে ভোটাররা দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে, নির্ভয়ে নির্দ্বিধায় তারা ভোট দেবে, কোনো পেশি শক্তি এখানে প্রয়োগ করা থেকে বিরত রাখবে তারা, এমনটি কিন্তু বলছে আমাদেরকে। তাই এই ছিল তাবাচ্চুম, চুয়াডাঙ্গা সদর এবং চুয়াডাঙ্গা 1 আসন থেকে আবার কাছে সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে নির্বাচনী আমেজ ও নির্বাচন প্রচারণার সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী এসকে লিটন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল 4 হিজলা, কাজিরহাট, মেহেন্দিগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীক প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার জানান, শুক্রবার পাতারহাট সরকারি আরশি কলেজ মাঠে বরিশাল 4 আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। এর প্রেক্ষিতে পাতারহাট সরকারি আরশি কলেজ মাঠে পুরোদমে স্টেজের কাজ পরিদর্শন করেন তিনি। সকাল 11টায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন সগির বিন সাইদ, শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কামরুল হাসান, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির আলহাজ সাইফুর রহমান সহ অনেকে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026কে সামনে রেখে বরগুনা সফরে আসেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকাল 11:30টায় হেলিকপ্টার যোগে তিনি বরগুনা জেলার সার্কিট হাউস মাঠে অবতরণ করেন। পরে বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এলাকায় অবস্থিত নৌ কন্টিনজেন্ট দপ্তর পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন নৌবাহিনী প্রধান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মতবিনিময় সভা করেছেন বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। দুপুরে উপজেলার তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অস্থায়ী বিজেপির ক্যাম্পে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজেপি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সম্পর্ক ও দায়িত্ব বণ্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে সকল প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। প্রচারণায় জমে উঠেছে বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তবে ভোটারদের ভাবনা একটাই, যারা মেহেন্দিগঞ্জের নদী ভাঙন প্রতিরোধ ও উন্নয়ন করবে তাদের পক্ষে রায় দেবেন তারা। শামীম খানের তথ্যচিত্রে জানাচ্ছেন তামান্না সিদ্দিকা। দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী প্রচারণা। সারা দেশের মতো নির্বাচনী ছোঁয়া লেগেছে বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জেও। আমাদের উন্নয়নের পক্ষে যে কাজ করবে তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। যারা উন্নয়নের কাজ করব আমরা তাদেরকেই ভোট দেবো। রাস্তাঘাট, পোলঘাট, ব্রিজ বা অথবা কিসের জন্য কাজ করবে তার জন্য। পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রামের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলেও প্রার্থীরা এবং দলের নেতাকর্মীরা ছুটছেন ভোটারদের দ্বারে। আমাদের এই জায়গায় নদী ভাঙনে বেশি সমস্যা, তাই আমরা চাচ্ছি যারা এই উন্নয়নের কাজগুলো করবে তাদেরকে। রোদের স্বার্থে, রাস্তাঘাটের স্বার্থে
এই তরুণ নেতৃত্বের মাধ্যমেই আশা রাখি বাস্তবায়ন হবে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গ্রামগঞ্জ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে উঠান বৈঠক। সভা সমাবেশে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আমাদের এখানে নদী ভাঙনের একটি বড় সমস্যা আছে, যোগাযোগের একটি ব্যাপক সমস্যা আছে, কারণ আপনারা জানেন যে এখানে পুরোটাই নদী। আমরা বহুমুখী সড়ক যোগাযোগের কথা বলেছি, যেটিকে আমরা খুব ভালোভাবে প্ল্যান ওয়াইজ মানুষকে বোঝাতে পেরেছি। মেহেন্দিগঞ্জে সবচেয়ে বড় সমস্যা একেবারে মূল ল্যান্ডের সাথে সংযোগ, এটাকে আমরা স্থাপন করেছি। আমরা এই নদী ভাঙনকে স্থায়ীভাবে প্রকল্প করে মেগা প্রকল্পের মাধ্যমে এটাকে পুরা মেহেন্দিগঞ্জ কাদিয়ার নদী ভাঙন রক্ষা করতে। সংসদীয় আসন বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 6 জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা দাড়িপাল্লা প্রতীক নিয়ে জামাতের আব্দুল জব্বার, ধানের শীষের বিএনপি প্রার্থী মোহাম্মদ রাজীব আহসানের মধ্যে। যদিও ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী সৈয়দ এহসাক মোহাম্মদ আব্বুল খায়েরও প্রচারণা চালাচ্ছেন জোরে সোরে। 436 বর্গ কিলোমিটার আয়তনের এই আসনে মোট ভোটার সংখ্যা 4,17,521 জন। এর মধ্যে নারী ভোটার 2,03,080 জন, পুরুষ ভোটার 2,14,438 জন, তৃতীয় লিঙ্গ 3 জন। এই আসনে মোট ভোট কেন্দ্র 950টি। তামান্না সাদিকা, মাই টিভি। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাগুরা 1 সংসদীয় আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে মাগুরা শহরে একটি প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলাদা আলাদা ব্যানার ও প্লেকার্ড নিয়ে অংশ নেন। এ সময় পুরুষ ও নারী নেতাকর্মীদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মিছিল চলাকালে নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণামূলক স্লোগান দেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। পাবনা 4 ঈশ্বরদী আটঘরিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঈশ্বরদীতে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল উপজেলায় গোয়ালপাথান এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ঈশ্বরদী নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সর্দার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা ঈশ্বরদী নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সাতক্ষীরার 4টি সংসদীয় আসনে বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নির্বাচনী এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ। বিস্তারিত জানাচ্ছেন সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে হাফিজা খানম জ্যোতি। আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাতক্ষীরার 4টি আসনে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও সুশাসনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। জয়ের ব্যাপারে জনগণের ভিতরে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক মনোজোয়ার লক্ষ্য করতে পারছি। মাদককে জিরো টলারেন্স করতে হবে, যে প্রশাসন আমাকে হেল্প করে, এবং দুর্নীতি এবং স্বজনপ্রীতি সব বন্ধ করতে হবে। আমি যদি আপনাদের ভোটে, সবার ভোটে আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমি সব কাজগুলো আবার সম্পন্ন করতে পারব। দীর্ঘদিন পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ভোটাররা ব্যক্তি বা দলের চেয়ে এবার তারা গুরুত্ব দিতে চান সৎ ও যোগ্য প্রার্থীকে। আমরা এমন একজন প্রার্থীকে দেখতে চাই যে জনগণের জন্য কাজ করবে। আমরা এরকম সরকার চাই যাতে সাশ্রয়ী মানুষ চলতে পারবে। নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার 7টি উপজেলা জুড়ে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে জেলা প্রশাসন নিয়েছে বিশেষ উদ্যোগ। আমরা ভোটার উদ্বুদ্ধকরণ সভাও করছি, যাতে যেখানে মাইনরিটি আছে বা নারী ভোটার আছে তারাও যাতে আস্থার জায়গাটি তাদের তৈরি হয়। এই জন্য আমরা প্রত্যেকটি উপজেলায়, প্রত্যন্ত ইউনিয়নে কিন্তু আমরা নারী ভোটারদেরকে উদ্বুদ্ধকরণের জন্য আমরা সভা করছি। প্রত্যেকটা ভোট কেন্দ্রে বা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকছে, যার ফলে নিরাপত্তার ব্যাপারে পর্যাপ্ত মেজর নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমাদের ডিএসবি, তারাও দেখবে কোনো জায়গা থেকে অ্যাডভান্স তথ্য পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সাতক্ষীরা জেলায় 4টি আসনে মোট 609টি ভোট কেন্দ্রের মধ্যে 179টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি নিউজ ডেস্ক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রংপুরে সেনাবাহিনীর হেলিট্রপ মহড়া হয়েছে। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসানের নির্দেশে হেলিকপ্টারে করে দড়ি বেয়ে ১০ জনের প্যারা কমান্ডো সদস্য ক্রিকেট গার্ডেন মাঠে নামেন। নির্বাচনের দিন রংপুর বিভাগের ৮ জেলার দুর্গম এলাকার কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা হলে প্রশিক্ষিত কমান্ডোরা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবেলায় কিভাবে কাজ করবেন তা দেখানো হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাতক্ষীরায় প্রস্তুতি মহড়া করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে কালীগঞ্জ সেনা ক্যাম্পে ভোট কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করা হয় এই মহড়ায়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী সাতক্ষীরা জেলার কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী নাভিদ রিফাত মঞ্জুর জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় জেলায় ৪টি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া নির্বাচনকালীন নিরাপত্তায় ড্রোন, বডি ওর্ন ক্যামেরা ও সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হবে। এ সময় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো ঘটনার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে নিরাপত্তা বাহিনীর মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিয়া। চট্টগ্রামের লোহাগাড়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ এবং মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিসি জাহিদুল ইসলাম আরও বলেন, জাতিকে একটি উৎসবমুখর ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতেই প্রশাসন মাঠে নেমেছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি আওতায় থাকবে, কোনো অনিয়মের দায় মুক্তি কেউ পাবে না। আমাদের সর্বরকম প্রচেষ্টা রয়েছে। এবার আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ জেলায় বিজেপির মোতায়েন নিয়ে জামালপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শহরে বিজেপি ক্যাম্পে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এ সময় বক্তব্য রাখেন। তিনি সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজেপির সদস্যরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জামালপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার ২১টি উপজেলার ১৪টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে। ২১টি অস্থায়ী বেস ক্যাম্পের মাধ্যমে এসব এলাকায় মোট ৪৩ প্লাটুনে ৯ শতাধিক বিজেপি সদস্য মোতায়েন থাকবে। ভালুকায় জমে উঠেছে নির্বাচনী প্রচার। ভালুকায় যতদিন যাচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে। ময়মনসিংহ ১১ ভালুকা আসনে এবারের নির্বাচনে দলীয় ৪ জন ও ১ জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম হরিণ প্রতীক সমর্থকের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা শুরু করেন। এলাকায় পোস্টার, লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি ও তার কর্মী সমর্থকরা। নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রে রয়েছেন ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম। সাধারণ ভোটারদের ধারণা, এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জয় পরাজয় নির্ধারিত হবে। চট্টগ্রামের দোহাজারী এলাকায় যৌথ অভিযানে ৩ শতাধিক অবৈধ রোহিঙ্গা অভিবাসীকে আটক করেছে প্রশাসন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে দোহাজারী ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনি ঘিরে তল্লাশি চালানো হয়। অভিযানে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন নারী ও ৮৩ জন অপ্রাপ্তবয়স্ক সহ মোট ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। চন্দনাইশ থানা ও উপজেলা প্রশাসনের সহায়তায় আটক ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়া স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ১ ঘিওর দৌলতপুর শিবালয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী এস.এ. জিন্নাহ কবির এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা সঞ্চালনা করেন মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের সাবেক ভিপি খন্দকার আবু বকর সিদ্দিক মোরা। জিয়া পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি খন্দকার ওমর ফারুক কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনীত প্রার্থী এস.এ. জিন্নাহ কবির। কয়েকদিন আগে ৯৯ সালে আপনাদের সে কথা স্মরণ আছে,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৩ আসন আনোয়ারা কর্ণফুলীতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ সরওয়ার জামাল নিজামের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান প্রতিনিধিদের সুধী সমাবেশ। আনোয়ারার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলার আহ্বায়ক দিবাকর বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের একটি আসনে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নগরীর হারবালি এলাকায় ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেলের সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির নেতা আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীন মাওলা। বৈঠকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান, মহিলা দলের নেত্রী সখিনা ও নার্গিস আক্তার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জামিলা নাজনীন মাওলা ভোটারদের উদ্দেশ্যে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমি বিদায় নিচ্ছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আপনার আমার সকলের প্রিয় ভাজন, যার কারণে আপনাদেরকে ডিস্টার্ব করব না। তবে আমি ৯ নম্বর পক্ষ থেকে আপনাদেরকে একটি কথাই বলতে চাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা ১ আসনের ১১৮টি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গাইবান্ধায় সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের ৩ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সকাল থেকে গাইবান্ধা টেকনিক্যাল স্কুলে, গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক ও সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পালাক্রমে আজ থেকে ভোট গ্রহণের এই ৩ দিনের এই প্রশিক্ষণে গাইবান্ধা সদর উপজেলার ২৫০০ জনকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান কামালের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই ঘটনার সঙ্গে দলটির সম্পৃক্ততার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে দলটি। দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় দলটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা ৩ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, কামালের উপর হামলার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। তবে এই ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামের কোনো পর্যায়ে কোনো নেতাকর্মীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। জামাত মনোনীত প্রার্থী শাহিনুর ইসলামের লোকজন এই ঘটনাটা ঘটেছে। এটা তো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত অসুন্দর একটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে এই অঞ্চলে ব্যাপক ও টেকসই উন্নয়ন সম্ভব। গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জনসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা ও আলমগীরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন।
দিনাজপুরের পার্বতীপুরে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে ট্রেন চলাচল বন্ধ রেখে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রেলওয়ের শ্রমিক কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে দুপুর 12টা থেকে ঘণ্টাব্যাপী পার্বতীপুর জংশন রেল স্টেশনে এই কর্মসূচি পালন করেন তারা। দুপুর 1টার পর পার্বতীপুর রেল স্টেশন হয়ে বিভিন্ন রুটে চলাচলকারী আটকে থাকা বাংলা বান্ধা এক্সপ্রেস, তিতুমির এক্সপ্রেস, কমিউটার ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যে পর্যন্ত আমাদের বৈষম্যমুক্ত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের দাবিতে শরীয়তপুর সদর উপজেলা কর্মচারী ক্লাবের নেতৃত্বে ঘণ্টাব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে সদর উপজেলা চত্বরে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন। পরে পে স্কেল বাস্তবায়নের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কর্মচারী ক্লাবের সভাপতি FM নাজমুল হাসান, সাধারণ সম্পাদক দিন ইসলাম ও সদস্য আমির হোসেনের নেতৃত্বে মিছিলটি উপজেলা চত্বরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতারা দ্রুত বৈষম্যমুক্ত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের দাবি জানান। পেশ করা হয়েছে কিন্তু গ্যাজেট প্রকাশ হয় নাই। আমরা চাচ্ছি যে নির্বাচনের আগে আমাদের নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে। একটাই আমাদের পে কমিশন নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে। যদি নির্বাচনের আগে প্রজ্ঞাপন জারি না হয় কর্মস্থলের সকল কর্ম থেকে বিরত থাকবো। সরকার যদি আমাদের এই প্রজ্ঞাপন পে স্কেল অতি দ্রুত বাস্তবায়ন না করে আমাদের আসলে আর কোনো যাওয়ার জায়গা থাকে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাতক্ষীরায় প্রস্তুতি মহড়া করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ সেনা ক্যাম্পে ভোট কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করা হয় এই মহড়ায়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সাতক্ষীরা জেলা কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী নাভিদ রিফাত মঞ্জুরা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় জেলায় 4টি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া নির্বাচনকালে নিরাপত্তায় ড্রোন, বডি ওর্ন ক্যামেরা ও সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হবে। এ সময় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলার 2টি সংসদ আসনের মধ্যে ঝালকাঠি 2 আসনের সদর নলছিটি মোট ভোটার সংখ্যা 3,65,396 জন। এর মধ্যে নলছিটি উপজেলায় ভোটার সংখ্যা 1,76,861 জন, নারী ভোটার সংখ্যা 86,843 জন, পুরুষ ভোটার সংখ্যা 90,017 জন, হিজড়া 1 জন। ওই উপজেলার সাধারণ ভোট কেন্দ্রে 48টি, ঝুঁকিপূর্ণ 15টি, অধিক ঝুঁকিপূর্ণ 60টি সহ 70টি কেন্দ্র রয়েছে। ঝালকাঠি 2 আসনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 6 জন দলীয় প্রতীকে ও 2 জন স্বতন্ত্র প্রার্থী সহ 1 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কাশিমপুরের পেয়ারা বাগান এলাকায় আয়োজিত এই উঠান বৈঠকে ময়মনসিংহ 2 আসন ফুলপুর ও তারাকান্দা থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মোতাহার হোসেন তালুকদারের পক্ষে বক্তব্য তুলে ধরা হয়। কাশিমপুরে বসবাসরত ফুলপুর ও তারাকান্দা এলাকার সাধারণ ভোটারদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে প্রার্থীর ছোট ভাই জুবায়ের হোসেন তালুকদার বক্তব্য রাখেন। নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের দাবিতে গাইবান্ধায় সরকারি কর্মচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বেলা 11টার দিকে এই কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। গাইবান্ধা সাগাটা সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে সড়ক অবরোধ করে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, বিদ্যুৎ কুমার, মিজানুর রহমান সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন আগে পে স্কেল ঘোষণা করা হলেও কাগজে কলমে তা বাস্তবায়ন করা হয়নি।
জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর ৩ আসনে বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে বিজয়ী করার লক্ষ্যে গোসাইরহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক TIM মহিতুল গনি মিন্টু সর্দারের নেতৃত্বে এবং বিএনপি নেতা জিয়া জমাদ্দার ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি গোসাইরহাট উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজারে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। কর্মীরা প্রত্যেকের ঘরে ঘরে যাইব, গাড়ির ব্যবস্থা করছি এবং কি ভোটার নাম্বার আছে, ওই নাম্বার প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দিছি। আমাদের ক্যাম্পিং সুন্দরভাবে চলতেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান জাতি সকলে দলবল নির্বিশেষে সকলে আশা ব্যক্ত করছেন এবং সকলে আমাদের সাথে একতা ঘোষণা করছেন। আমাদের জনগণকে, এলাকার প্রত্যেককে নিয়ে আমরা উপস্থিত থাকব। আমরা একটি উৎসবমুখর পরিবেশে সেই দিন সকলকে নিয়ে ভোট কেন্দ্রে যাব, ভোট দিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর তুরাগ থানা এলাকায় জনসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই জনসভায় বিএনপির মনোনীত প্রার্থী SM জাহাঙ্গীর হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। জনসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য আব্দুস সালাম সরকার, রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ জামির হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। টাঙ্গাইল পৌরসভার 15 নং ওয়ার্ড থেকে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও স্বেচ্ছাসেবক দল কমিটির সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহিনের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার হয়ে পুরাতন বাসস্ট্যান্ড অতিক্রম করে সদর 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন টুকুর ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাদিকুল আলম খোকা, এবাদত হোসেন, সুভাষ দাস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে শহরের পৌর উদ্যান থেকে জেলা উদ্যোক্তাদের আয়োজনে ট্রাকে করে মহিলা প্রচার প্রচারণা করেন। সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সকালে নগরীর আউটার স্টেডিয়াম বাহিনীর কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আরও বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপরিচালক কামরুন নাহার, জেলা কমান্ড্যান্ট মুরাদ হোসেন। এবার ময়মনসিংহ জেলার 1365টি কেন্দ্রে 17,745 জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। অবৈধভাবে পাচার হয়ে আসা 550 কেজি জিরা উদ্ধার করেছে পুলিশ। আজ বজ্রপুর গ্রামের সড়ক থেকে বস্তা বোঝাই এসব জিরা উদ্ধার করে ভবানীপুর পুলিশ ক্যাম্প। গাংনীর ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ SI আব্দুল করিম জানান, ভারতীয় পণ্য পাচার হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন খবরের ভিত্তিতে উপজেলার রামনগর বজ্রপুর সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে বস্তা বোঝাই করে আসায় একটি স্যালো ইঞ্জিন চালিত আলকামন থামানো হয়। পরে সেটির বস্তা খুলে বিপুল পরিমাণ জিরা পাওয়া যায়। উদ্ধারকৃত 550 কেজি জিরা সহ অবৈধ পণ্য বহনের দায়ে চালক সহ গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী প্রচারণা ক্রমে জমে উঠেছে। পটুয়াখালী পৌর শহরের 4 নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বড়বাড়ি এলাকায় লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পটুয়াখালী 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। মতবিনিময় সভা শেষে তিনি বড়বাড়ি নিবাসী পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামী আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই এলাকায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে হযরত শাহজাহান শাহ রাদিয়াল্লাহু তাআলা এর 520তম বার্ষিক ওরস শরীফ। 2 দিনব্যাপী এই ওরস উপলক্ষে দরবার প্রাঙ্গণে দেশের বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য ভক্তের সমাগম ঘটে। ওরসের আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহজাহান শাহ জামে মসজিদের খতিব আলহাজ সিব্বির আহমেদ ওসমান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান এজাহার মিয়া চৌধুরী সহ বিশিষ্টজনেরা। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এহসান মুরাদ। অধ্যক্ষ মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন, প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম, পরিচালক তাহের উদ্দিন ভুইয়া, পরিচালক সাখাওয়াত সোহেল, পরিচালক আব্দুল মালিক সহ আরও অনেকে। খেলায় 51টি ইভেন্টে প্রায় 1000 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।